আমি কত বছর পরে পাবো? না, তুমি আগে বলো, তুমি যদি পোকেমন কার্ডটা পাও, ম্যানিফেস্ট তো এক্ষুনি করলে, আজকে 11/11, আজকে ম্যানিফেস্ট করলে তুমি পেতেও পারো। তবে তো এবার অ্যাঞ্জেলদেরকে বলো। বলে দিয়েছো? বলেছো তো, চোখ বন্ধ করে হাত পেতে পেতে চলো, যদি দেয় তোমাকে। মাকে বিশ্বাস করি দু হাত পেতে চোখ বন্ধ করে হাঁটছে, আর আমি সাথে করে ওর পছন্দের পোকেমন কার্ড নিয়ে এসেছিলাম, শুধুমাত্র ওর এই রিয়াকশনটা দেখবো বলে, ওর ওই বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা দেখবো বলে। আমার কাছে এই মুহূর্তটা আমার জীবনের একটা স্পেশাল মুহূর্ত বলতে পারেন। একটা সামান্য জিনিসে বাচ্চা কত খুশি হয়, আর এটা আমি ক্যামেরাবন্দি করলাম, কারণ আমি মনে করি বড় হয়ে ও যখন এই স্মৃতিগুলোকে দেখবে তখন ওর মধ্যে একটা আলাদা অনুভূতি হবে। আর আমিও যখন ও বড় হয়ে যাবে তখন স্মৃতির পাতা উল্টে যখন এগুলো দেখবো তখন আমার মনটাও আনন্দে ভরে যাবে, কারণ ক্রমশ সবার বয়স বাড়ছে, ছেলেও আর দুদিন পরে বড় হয়ে যাবে। এই মুহূর্তটা তো আর কখনো ফিরে পাবো না। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু মনে রাখতে পারি না, আমাদের স্মৃতিও কিন্তু দুর্বল, এতটা মনে থাকে না, তাই না? পরশু দিন আমরা কী দিয়ে ভাত খেয়েছি তাই মনে থাকে না, তাই এগুলো যখন আবার পেছনে ফিরে দেখবো না এই ঘটনাগুলো, তখন একটা আলাদা অনুভূতি হয়। যেমন আমাদের পুরনো অ্যালবাম থেকে ছবিগুলো যখন দেখি ঠিক সেই রকম। তো আজকের এই ভিডিওটা শেয়ার করার আমার এটাই উদ্দেশ্য যে আমরা আমাদের সন্তানকে সময় দেয়া, তাদের ছোট্ট ছোট্ট খুশিগুলো দেয়া, এর মধ্যে কিন্তু আমরাও আমাদের জীবনের কী বলবো, একটা খুশি অনুভব করি, আমরা আমাদের শৈশবে ফিরে যাই। আর আমার কাছে আমার সন্তান পৃথিবীর সবথেকে বড় সম্পদ, না কোনো ঐশ্বর্য আমাকে এর সমতুল্য হতে পারে বলে আমি মনে করি না। আমার কাছে পৃথিবীর টাকা ধন দৌলত একদিকে, আমার সন্তান একদিকে, আমার কিচ্ছু চাই না। আমার কাছে আমার সবথেকে বড় সম্পদ রয়েছে, আর সেটাই আমার কাছে সব কিছু।